ব্রিটিশরা পাওয়ার কনসলিডেশন করার যে চেষ্টা করছিল, সেই কনসলিডেশনে সর্বপ্রথম যে ডাইরেকশনটা শুরু হয়, বা যেই যেই পার্টিকুলার মেডাইভাল সেকশনটার শুরুতে যেই এলাকাটাকে ওরা কন্ট্রোল করার চেষ্টা করে, সেটা ছিল বেঙ্গল। 1757। এবার এই 1757-এ পলাশির যুদ্ধ হয়। 1757 কত তারিখে পলাশির যুদ্ধ হয়? কত তারিখে? 23শে জুন। 23rd জুন। 23শে জুন পলাশির যুদ্ধ হয়। পলাশির যুদ্ধের পরবর্তী সময় সিরাজউদ্দৌলা এখানে হেরে যান এবং মীরজাফর সিংহাসনে বসেন। কিন্তু মীরজাফর সিংহাসনে বসলেও কোনো লাভ নেই, বিকজ কারণ ওই পার্টিকুলার মোমেন্টে মীরজাফরের সাথেও গন্ডগোল হয়ে যায় এবং আবারও একটা যুদ্ধ হয়। ঠিক আছে? সেই যুদ্ধটির নাম কি? ব্যাটেল অফ বাক্সার। 1764। সেই 1764-এর ইয়ার কত? এই সরি, ডে কত? 22শে অক্টোবর। 22শে অক্টোবর। আচ্ছা, এবারে 1764-এর পরে 1765-এ আলাহাবাদ ট্রিটি হয়। হয়তো আমরা সবাই জানি, একদম হ্যাঁ, দিওয়ানি রাইট পেয়ে যায়। কিন্তু এই 1765-এ আলাহাবাদ ট্রিটির যে দুটি সেগমেন্ট আছে, কাদের কাদের সাথে হয়? শাহ আলম টু অ্যান্ড সুজাউদ্দৌলা। এবার শাহ আলম টু, গুড ইভিনিং, শাহ আলম টু অ্যান্ড সুজাউদ্দৌলার সাথে দুটি অ্যাঙ্গেলের ট্রিটির ইন ইন যে কমিউনিকেশন, সেটা ডিফারেন্ট হয়তো। বাট এখনই তোমাদেরকে জিজ্ঞাসা করব, বলবে না ওটা আমরা জানি না, ওটা আমরা ভুলে গেছি। ঠিক আছে? পারবো না। তো আমার এই মান্থের ফোকাস পয়েন্টটা বেঙ্গল, মারাঠা, হায়দ্রাবাদ, ওদের এই ভিতরের গল্পগুলোকে নিয়ে। ঠিক আছে? বললাম 1765-এ যে এলাহাবাদ ট্রিটি হয়, সেই এলাহাবাদ ট্রিটি দুটি দলের মধ্যে হয়। সেটা হচ্ছে গিয়ে আমার শাহ আলম টু এন্ড সুজাউদ্দৌলা, এবং দুটি দলের যে ট্রিটিটা হয়, তার ভিতরের যে কন্ডিশনস গুলো থাকে, সেই কন্ডিশনস গুলো ডিফারেন্ট থাকে। সে কন্ডিশন গুলো বলতে পারবে? সেটাই জিজ্ঞাসা করলাম। ওকে। আচ্ছা, এবার এই যে গল্পটাতে আমরা এগোচ্ছি, এই গল্পটাতে এখানে আমরা বিভিন্ন পাওয়ারের কনসলিডেশন দেখতে পাই। এবার এই পাওয়ারের কনসলিডেশন স্টার্ট হয় ব্রিটিশদের থ্রু দিয়ে আফটার 1707। কারণ এখানে অরঙ্গজেব মারা যান। অরঙ্গজেব মারা যাওয়ার পরে যে প্রথম মুঘল সম্রাট এখানে সিংহাসনে বসেন, তার নাম বাহাদুর শাহ ওয়ান। তাই বাহাদুর শাহ ওয়ানের একটা শর্ট টাইটেলের নাম বলো দেখি, বাহাদুর শাহ ওয়ানের। প্রত্যেকদিন পড়ানোর পরে কিছু কিছু চ্যাপ্টার্স, কিছু কিছু জায়গা পড়তে দেবো, সেগুলো পড়বে। শাহ আলম ওয়ান, শাহি বেখবর, মুআজ্জম। মুআজ্জম, আচ্ছা। কে দিয়েছে, কে কাকে কি এই টাইটেল গুলো কে কাকে দিয়েছে? মানে বাহাদুর শাহ ওয়ানকে তোমরা বলছো দিয়েছে, কে কে দিয়েছে মনে আছে? আছে মনে? গেছে। ওকে। তাহলে ল্যাটার মুঘলের জাস্ট একটা পাতা তোমরা জানো। ঠিক আছে? সেই চ্যাপ্টারটা একবার রিডিং করবে, আমি পরের দিন একবার জিজ্ঞাসা করে নেবো ব্যাপারটা। আচ্ছা, এবার এই 1707-এর পরে এখানে কেউ একজন লিখে রাখো, আমি পিন করে দিই, নাহলে তোমরা তো পড়ে আসবে না। আচ্ছা, হায়দ্রাবাদের ফাউন্ডেশন কোন সালে হয়? হায়দ্রাবাদের ফাউন্ডেশন কোন সালে হয়? 1724। 1724 হায়দ্রাবাদের ফাউন্ডেশন কে করেছেন? হায়দ্রাবাদের ফাউন্ডেশন কে করেছেন? নিজামুল মুলক। নিজামুল মুলক, আসাফ জাহ, এবং ওনার অনেকগুলো নাম ছিল। আচ্ছা, এবার এই যে মারাঠা জ্যাপস অ্যান্ড সিখস, এই যে গ্রুপ যারা ছিলেন, এরা কোন ক্যাটাগরিতে পড়তো আফটার আফটার মুঘল এম্পায়ারের? এখানে যদি বলি, মানে আফটার 1707, এই যে ডিফারেন্ট ফ্র্যাগমেন্টেশন হয় মুঘল এম্পায়ারের ডিক্লাইনের জন্য, এই মারাঠা জাট শিখ এরা কোন ক্যাটাগরিতে পড়তো? মনে আছে কারোর?
কোন ক্যাটাগরিতে পড়তো? আচ্ছা, একটা ছিল স্টেটস ফর্মড বাই ফর্মার মুঘল নোবেল। এই ক্যাটাগরিতে পড়তো? হ্যাঁ বা না বলো, জাস্ট হ্যাঁ বা না। স্টেট ফর্মড বাই ফর্মার মুঘল নোবেল, তাহলে এই ক্যাটাগরিটা কোন ক্যাটাগরি? মুঘলদের যে নোবেল ছিল তাদের দ্বারা তৈরি হওয়া কোনো প্রমিনেন্ট জায়গা। সাকসেসর বলাটা ভুল। যেমন এখানে বেঙ্গল, বেঙ্গল আগে ছিল মুঘলদের আন্ডারে, মুঘলদের রিপ্রেজেন্টেটিভরা বেঙ্গলে বসতো। বেঙ্গলের থেকে এখানে যে মানে মুঘলদের থেকে বেঙ্গল কি করলো, নিজেকে আলাদা করে নিল এবং নিয়ে সে নিজে কি করলো, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করলো। তো মানেটাকে বোঝার চেষ্টা করো। সে ওই যে পাওয়ার, সে পাওয়ার থেকে বেরিয়ে এসে নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করলো। এরকমই আবাদ ছিল, এরকমই হায়দ্রাবাদ ছিল, প্রত্যেকেরই এক একটা করে রিপ্রেজেন্টেটিভ ছিল। তাহলে স্টেট ফর্মড বাই ফর্মার মুঘল নোবেল কারা? ক্লিয়ার? আচ্ছা, তারপরেরটা হচ্ছে গিয়ে এই যে ওয়াতান জাগির। ওয়াতান জাগির কারা ছিল? যারা জাগির দিত, ঠিক আছে? তারা কারা? রাজপুতরা, যারা জাগির দিত। এবং আমাদের আজকে যে মারাঠা আমরা পড়ছি, ঠিক আছে, মারাঠা, সেটা হচ্ছে রেবেলিয়াস স্টেট। সো এরা ইন্ডিপেন্ডেন্ট নয়, ভুল বললে। তাই আগের বার যে যদি ইন্ডিপেন্ডেন্ট এর নামের রেসপেক্টে বলে থাকো, ঠিক আছে, এরা হচ্ছে রেবেলিয়াস। ওকে, রেবেলিয়াস গ্রুপ, যারা মুঘল অথরিটির সাথে ঝগড়া করে নিজেরা নতুন ভাবে ইমার্জড হয়ে নিজেদের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। হ্যাঁ, একটা অর্থে তারা ইন্ডিপেন্ডেন্ট, নো ডাউটেডলি, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করেছে, বাট ইন্ডিপেন্ডেন্ট শব্দটার মানে কি? স্বাধীন। স্বাধীনতার স্বাদ কখন আসে? যখন তার জীবনে পরাধীনতা থাকে। তো সে যদি পরাধীন নাই থাকে, তাহলে তাকে আমি স্বাধীন কেন বলবো? রাইট? তো পরাধীন আগে কারা ছিল? বেঙ্গল, আওয়াধ, ওরা, ওরা পরাধীন ছিল। ওরা ওরা স্বাধীন হয়েছে, মুঘল পাওয়ার থেকে বেরিয়ে এসেছে। ওরা ইন্ডিপেন্ডেন্ট, বাট এরা ইন্ডিপেন্ডেন্ট নয়, এরা রিবেলিয়াস স্টেট, এটা নতুন ভাবে ইমার্জড হয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তর আগামী দিনে এলে আমাদের কাছে পরিষ্কার, কে কোন জায়গা থেকে বিলং করে। বেশ, ঠিক আছে, ওকে। এখান থেকে আর পড়ার কিছু নেই, তাই আর বলছি না। ওকে, ফ্যামিলি ট্রি নিয়ে আমি অনেক বেশি কনসার্ন নই, বিকজ এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে না। একটা প্যাটার্ন একটা টাইমে আসতো, এখন যে কোশ্চেনটা আসে শুধু সেইটুকু যদি তোমরা জেনে থাকো তাহলে অসুবিধার কিছু নেই। দ্যাট ইজ, এখানে মারাঠা এম্পায়ারের ফাউন্ডারের নাম কি? এটা তোমাদের তৈরি হয়ে গেছে, শিবাজি ফাউন্ডারের নাম। আচ্ছা, এবার সম্ভাজির বাবার নাম কি? কেউ যদি এই চারটা কারণ মুখস্থ না থাকে সে পড়বে। সম্ভাজির বাবার নাম কি? শিবাজি। শিবাজির পুত্রদের নাম কি? সম্ভাজি, রাজারাম। ঠিক আছে, অকারণ আমি এগুলো পড়ে সময় নষ্ট করাবো না। ওকে, সম্ভাজি অ্যান্ড রাজারাম। এবার শাহুর বাবার নাম কি? শাহুর বাবার নাম কি? সম্ভাজি। ব্যাস এইটুকু কোশ্চেনই আমাদের জিজ্ঞাসা করে। এই তিনটে ডেটা আমাদের কাছে জানা থাকলে ইস ফাইন। তাহলে মারাঠা এম্পায়ারের ফাউন্ডারের নাম শিবাজি, শিবাজির দুই পুত্র ছিল সম্ভাজি, রাজারাম, এবং সম্ভাজির পুত্র শাহু, শাহুর বাবার নাম কি? এখানে সম্ভাজি। তো এখানে আটকে রেখেছিল আরেকটা বেসিক কোশ্চেন, এগুলো আশা করি তোমরা জানো। অরঙ্গজেব কাকে আটকে রেখেছিলেন? অরঙ্গজেব আটকে রেখেছিলেন কাকে? সম্ভাজিকে। না, আটকে রেখেছিলেন শাহুকে। সম্ভাজিকে তো মেরে দিয়েছেন, তাই না? হুম, ফাইন। ও ম্যাম না, সম্ভাজির সাথে যুদ্ধ হওয়ার পরে, ঠিক আছে, ভুলে গেছো, বলি শোনো। সম্ভাজিকে, এখানে গল্পটা ভুলে গেছো তাহলে। শিবাজি এবং সম্ভাজি, এই সরি, সম্ভাজি যখন ছিল, এই যে টাইম 1681 to 1689, এই টাইমে ঔরঙ্গজেব ছিলেন। এবং ঔরঙ্গজেবের পুত্র আকবর 2, এরকম একজনকে সম্ভাজি এখানে কি করেছিল, তোমার সাপোর্ট করে দিয়েছিল। তাই জন্য এখানে ঔরঙ্গজেব সম্ভাজিকে মেরে দেয়, শেল্টার দিয়ে দিয়েছিল। এবং তারও একটা ব্যাটেলের নাম ছিল, মনে পড়ে ব্যাটেলটার নাম? মনে না পড়লে আমি এখন ডিস্টার্ব করছি না, নিচে আছে ব্যাটেলের ডিটেল। ব্যাটেল অফ এসডিআই, মনে পড়ে? সালটা হচ্ছে 1689। হুম, ব্যাটেল অফ
সঙ্গমেশ্বর। ঠিক আছে, মনে পড়েছে? ব্যাটেল অফ সঙ্গমেশ্বর। এবার এই ব্যাটেল অফ সঙ্গমেশ্বরে কি হলো, এই যে সঙ্গমেশ্বর, ব্যাটেল অফ সঙ্গমেশ্বরে এখানে সম্ভাজিকে হত্যা করে নেয়। এবং তখন এখানে সম্ভাজির যে বউ, সেই বউকে এখানে কি করা হয়, বন্দি বানিয়ে নেওয়া হয়, শাহুর সাথে বন্দি বানিয়ে নেওয়া হয়, আটকে রেখে দেওয়া হয়। তাহলে এখানে শাহুকে রিলিজ কে করে, কোশ্চেন, শাহুকে রিলিজ কে করে? শাহুকে রিলিজ করে বাহাদুর শাহ ওয়ান। শাহুকে আটকে কে রাখে? औरंगजेब। ব্যাটেল অফ সঙ্গমেশ্বরে কোন মারাঠা পাওয়ারকে হারায়? সঙ্গমেশ্বর নাও দিতে পারে, কোন মারাঠা পাওয়ারকে औरंगजेब হারায়? সম্ভাজিকে। ঠিক আছে, রিকল ডান। হুম। এই ট্রিটিতে আমি আসছি না আপাতত, এইটাতে আমি কনসার্ন নই। ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে শিবাজি থেকে যদি আমরা কিছু কোশ্চেন দেখি। শিবাজি এখানে তোমার সিংহাসনে বসেছিলেন কবে? 1674। 1674-এ সিংহাসনে বসেন এবং সিংহাসন ত্যাগ হয় 1680-তে, 1674 থেকে 1680। ওনার যে হিল এলাকা, যেখানে আর কি উনি আর কি কোন ফোর্টে এখানে উনি জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে শিবমের ইন পুনা। এই কোশ্চেনটাও দেয়, শিবমের ইন পুনা। আচ্ছা, ওনার ক্ল্যান কি? ভোসলে ক্ল্যান অফ মারাঠা। ভোসলে ক্ল্যান অফ মারাঠা। ঠিক আছে, ওকে। এবার এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, শিবাজির বাবার নাম কি? শিবাজির বাবার নাম শাহজি ভোসলে। শিবাজির বাবার নাম শাহজি ভোসলে, মায়ের নাম জিজাবাই। আর অপশনাল যারা আছো তাদের কিন্তু এটা একটা বলতে পারো মানে অপরচুনিটিজ এর উপর অপরচুনিটি, কি অপশনাল ক্লাস করার পরেও এক্সট্রা 6টা দিন যে ক্লাসেস গুলো তোমরা পাও, সেগুলো অপশনালের মতন করেই আবার রিকল করার সুযোগ। এখানেও যদি ফাঁকি দাও, তাহলে তো কোথায় গিয়ে যে পড়বে। এই যে ডেটাগুলো বাকিরা বলতে পারে যে হ্যাঁ অপশন দেখে আমি মনে রেখে দেবো, আমার মুখস্থ রাখার দরকার নেই শিবাজির বাবার নাম কি, মায়ের নাম কি, কার নাম কি। বাট তোমাদের কিন্তু মুখস্থ রাখার দরকার আছে। ওকে, শিবাজির নাম শিবায় থেকে এসেছে। শিবাজি এখানে ইনফ্লুয়েন্স ছিলেন ওনার মায়ের দ্বারা। ঠিক আছে, দ্যাট ইজ জিজাবাই। দাদাজি কন্দেব, উনি টিচার ছিলেন। গুরু রামদাস, তুকারাম। এবার এই কোশ্চেনটা খুব দেয়, রামদাস আর তুকারাম।